প্রতি বছর একটা ঘটনা ঘটে যা দেখার জন্য লাখো মানুষ অপেক্ষা করে থাকে। ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়। এই একটা কাপড়ের দাম প্রায় 50 কোটি টাকা। কিন্তু আপনি কি জানেন কারা এই গিলাফ বানায়, কেন এটা পরিবর্তন করা হয়, আর পুরনো গিলাফের কি হয়? আজকের ভিডিওতে এমন কিছু তথ্য জানবেন যা আপনার চোখ খুলে দিবে। তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। মক্কা শরীফের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে কাবা শরীফ, কালো রেশমি কাপড়ে মোড়ানো, যার ওপর সোনালি সুতায় লেখা কোরআনের আয়াত। এটা কোনো সাধারণ কাপড় না, এটার নাম কিসওয়া বা গিলাফ। একবার ভাবুন তো, 200 জন দক্ষ কারিগর পুরো 1 বছর ধরে এই একটা কাপড় বানায়। 670 কেজি খাঁটি রেশম আর 120 কেজি সোনার উপর সুতো দিয়ে। আজকে আমি আপনাদের নিয়ে যাব ইসলামের এই সুন্দরতম ঐতিহ্যের পেছনের গল্প। গভীরে যাওয়ার আগে একটু বেসিক জিনিস বলেন। কাবা শরীফ হলো একটা ঘনক আকৃতির ঘর, যার দিকে মুখ করে সারা দুনিয়ার মুসলমানরা নামাজ পড়ে। এটা সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে অবস্থিত। ইসলামে এটাই সবচেয়ে পবিত্র জায়গা, আল্লাহর ঘর। আর এই ঘরের উপরে যে কালো কাপড়টা জড়ানো থাকে সেটাই হলো কিসওয়া বা গিলাফ। এই গিলাফ পরিবর্তনের ঐতিহ্য প্রায় 1400 বছরের পুরনো। এবার আসি আমাদের মূল পয়েন্টে, কেন গিলাফ পরিবর্তন করা হয় আর এই ঐতিহ্য কোথা থেকে এলো। কাবা শরীফকে কাপড় দিয়ে ঢেকে রাখার রীতি ইসলাম আসার আগে থেকেই ছিল, কিন্তু ইসলামী যুগে এসে এটা একটা সম্মানিত ঐতিহ্যে পরিণত হয়। ইতিহাস বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন প্রথম দিকের একজন যিনি কাবা শরীফকে কাপড় দিয়ে ঢেকেছিলেন। পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই রীতি চালু করে রেখেছিলেন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। ইসলামের প্রথম দিকে বছরে কয়েকবার গিলাফ পরিবর্তন করা হতো। বিভিন্ন মুসলিম শাসকরা এই সম্মান পেতে চাইতেন। ভাবুন তো, কি প্রতিযোগিতা! কিন্তু এতে একটা সমস্যা তৈরি হলো। কাবার উপরে কাপড়ের পর কাপড় জমতে থাকলো, এত ভারী হয়ে গেল যে চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। তখন একটা নিয়ম তৈরি করা হলো, বছরে একবারই গিলাফ পরিবর্তন করা হবে, আর সেটা হবে হাজের সময়, জিলহজ মাসের 9 তারিখে, আরাফার দিন। এটা ইসলামী ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিনগুলোর একটা, যখন লাখো হাজি মক্কায় জড়ো হন। এর প্রতীকী অর্থটা খুবই সুন্দর। হাজিরা যেমন হজের মাধ্যমে আত্মিক নবজীবন পান, তেমনি কাবা শরীফও পায় নতুন পোশাক, একটা তাজা পবিত্র আবরণ। এটা প্রতীক হয়ে থাকে নবায়ন, সম্মান এবং মুসলমানদের তাদের পবিত্রতম স্থানের প্রতি ভালোবাসার। ইতিহাস জুড়ে বিভিন্ন ইসলামী রাজবংশ কিসওয়া তৈরির দায়িত্ব পাওয়াকে বিরাট সম্মানের মনে করত। শতাব্দীর পর শতাব্দী ধরে মিশরীয়রা এটা তৈরি করত, মামলুক সালতানাত থেকে শুরু করে ওসমানী যুগ পর্যন্ত। বিশেষ অনুষ্ঠান করে মাহমাল নামে এক বিশাল কাফেলার মাধ্যমে গিলাফ মিশর থেকে মক্কায় নিয়ে যাওয়া হতো। এটা ছিল একটা বড় ইভেন্ট। 1927 সালে আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ সিদ্ধান্ত নিলেন যে মক্কাতেই একটা কারখানা স্থাপন করবেন গিলাফ তৈরির জন্য। এতে পবিত্র কাপড়টা পবিত্র শহরেই তৈরি হবে। এবার আমাদের দ্বিতীয় মূল পয়েন্ট, এই অসাধারণ কাপড়টা আসলে কিভাবে তৈরি হয়। কিসওয়া তৈরি করা একটা শিল্পকর্মের মতো, আর এতে পুরো 1 বছর লেগে যায়। চলুন এবার ধাপে ধাপে দেখি। প্রথম ধাপ, উপকরণ। কিসওয়া তৈরি হয় সবচেয়ে ভালো মানের প্রাকৃতিক রেশম দিয়ে।
670 কেজি খাঁটি কালো রেশম। কালো রংটা আসে প্রাকৃতিক রঞ্জক থেকে। তারপর আছে সোনা আর রূপার সুতো, প্রায় 120 কেজি, যা ব্যবহার করা হয় জটিল ক্যালিগ্রাফি আর নকশার জন্য। দ্বিতীয় ধাপ, কারখানা। মক্কার উম্মে আল জুদ এলাকায় অবস্থিত বাদশাহ আব্দুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসওয়া অব দ্য হোলি কাবা, এখানেই সব কাজ করা হয়। এটা শুধু একটা কারখানা না, এটা একটা পবিত্র কর্মশালা, যেখানে প্রায় 200 জন অভিজ্ঞ কারিগর ভক্তি আর নিখুঁততার সাথে কাজ করেন। এরা সাধারণ কাপড়ের কারিগর না, এরা হলেন মাস্টার কারিগর। অনেকের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজের সাথে জড়িত। কিসওয়ার কাজ করাকে বিরাট সম্মানের মনে করা হয়, আর এই মানুষগুলো তাদের ভূমিকা নিয়ে অসম্ভব গর্ববোধ করেন। তৃতীয় ধাপ, ডিজাইন এবং বুনন। কিসওয়া মূলত 5টা প্রধান অংশে তৈরি। কাবার 4টা দিকের জন্য 4টা, আর দরজার এলাকার জন্য 1টা। দরজার কভারটাকে বলা হয় বুরকা। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর মাপ প্রায় 7.5 মিটার বাই 4 মিটার, আর এতে থাকে সবচেয়ে জটিল সূচিকর্ম। কোরআনের আয়াতগুলো হাতে সূচিকর্ম করা হয় সোনা আর রূপার সুতা দিয়ে কালো রেশমের উপর। আয়াতুল কুরসির মতো আয়াত এবং কোরআনের বিভিন্ন সূরা। ক্যালিগ্রাফি স্টাইল হলো ঐতিহ্যবাহী আরবি সুলুস লিপি, প্রবাহমান, মার্জিত এবং জাঁকজমকপূর্ণ। এতে কতটা ধৈর্য লাগে ভাবুন তো। প্রতিটা সেলাই দেওয়া হয় যত্নের সাথে, এই জেনে যে লাখো মানুষ এটা দেখবে আর এটা আল্লাহর ঘরকে সাজাচ্ছে। কাবার চারপাশে যে বেল্ট বা ফিতাটা থাকে, যাকে বলা হয় হিজাব, সেটা 47 মিটার লম্বা আর প্রায় 1 মিটার চওড়া। এতে সোনার সুতার কাজ থাকে সবচেয়ে বেশি। এর ওজনই প্রায় 120 কেজি। চতুর্থ ধাপ, সংযোজন। সব অংশ আলাদা আলাদা বানানোর পর সেগুলো একসাথে সেলাই করা হয়। এই কাজটাও হাতে করতে হয়, কোনো মেশিন ব্যবহার করা হয় না মূল কাজে। শুধু প্রাথমিক বুননে কিছু আধুনিক যন্ত্র ব্যবহার হয়, কিন্তু সূচিকর্ম এবং ক্যালিগ্রাফির কাজ সম্পূর্ণ হাতে করা। সম্পূর্ণ কিসওয়ার ওজন প্রায় 670 কেজি। এতে খরচ হয় প্রায় 2 কোটি সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 50 কোটি টাকা। কাজ শেষ হলে বিশেষজ্ঞরা প্রতিটি অংশ যাচাই করেন। একটা সুতাও যেন বেঠিক না থাকে, একটা সেলাইও যেন ভুল না হয়, কারণ এটা যাবে আল্লাহর ঘরে। এবার চূড়ান্ত পয়েন্ট, গিলাফ কিভাবে পরিবর্তন করা হয় আর পুরনো গিলাফের কি হয়। জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন, লাখো হাজি আরাফার ময়দানে অবস্থান করছেন, আর এদিকে মক্কায় কাবা শরীফে চলছে বিশেষ প্রস্তুতি। পরিবর্তনের প্রক্রিয়া। রাত প্রায় 2টার দিকে, যখন তাওয়াফ করার মানুষ তুলনামূলকভাবে কম থাকে, তখন শুরু হয় কাজ। বিশেষভাবে প্রশিক্ষিত একদল লোক, প্রায় 150 থেকে 200 জন, এই পবিত্র দায়িত্ব পালন করেন। প্রথমে পুরনো কিসওয়ার নিচের অংশ কেটে উপরে তুলে দেওয়া হয়, যাতে হাজিরা টুকরো নিতে না পারে। আগে এই সমস্যা হতো। তারপর ধীরে ধীরে পুরনো কিসওয়া খোলা হয়। কাবা শরীফ একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অস্থায়ীভাবে। এই মুহূর্তটা বেশ আবেগঘন। কাবা যেন নতুন পোশাকের অপেক্ষায় আছে। তারপর আসে নতুন কিসওয়া। খুব সাবধানে, যত্নের সাথে 4টা দিকে টুকরো কাবার 4 দেয়ালে লাগানো হয়। বিশেষ হুক এবং রিং ব্যবহার করা হয় এগুলো আটকানোর জন্য। সবার উপরে বসানো হয় সোনালী হিজাব, সেই চওড়া বেলটা। সবশেষে লাগানো হয় দরজার বুরকা। পুরো প্রক্রিয়ায় কয়েক ঘন্টা লাগে। ফজরের আজানের আগেই সব কাজ শেষ হয়ে যায়।
সূর্য উঠলে হাজিরা দেখতে পান নতুন ঝকঝকে কিসওয়ার সজ্জিত কাবা শরীফ। সে দৃশ্য অবর্ণনীয়। পুরনো কিসওয়ার কি হয়, এটা খুব আগ্রহের বিষয়। পুরনো কিসওয়া ফেলে দেওয়া হয় না। প্রথমে পুরো কিসওয়াকে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এই টুকরোগুলো সৌদি সরকার উপহার হিসেবে দেয় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মসজিদ, ইসলামী প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিদের। এটা অসম্ভব সম্মানের বিষয়। বাংলাদেশেও এসেছে কিসওয়ার টুকরা। ঢাকায় বায়তুল মুকাররম মসজিদ সহ কিছু জায়গায় আপনি পুরনো কিসওয়ার অংশ দেখতে পাবেন, সযত্নে সংরক্ষিত। কিছু টুকরা রাখা হয় সৌদি আরবের বিভিন্ন জাদুঘরে, কিছু বিক্রি করা হয় নিলামে, যেখানে দাম উঠে যায় লাখ লাখ টাকা। কারণ এগুলো শুধু কাপড় নয়, এগুলো ইতিহাসের অংশ, ইমানের প্রতীক। এবার এক মজার তথ্য দেয়া যায়। আগের দিনে হাজিরা কিসওয়া থেকে টুকরো ছিঁড়ে নিয়ে যেতেন বরকত হিসেবে। এতে কিসওয়ার ক্ষতি হতো। এজন্যই এখন জিলহজ মাসের শুরু থেকেই নিচের অংশ উপরে তুলে রাখা হয়, যাতে মানুষ হাত দিতে না পারে। তো বন্ধুরা, এই ছিল কাবা শরীফের গিলাফ পরিবর্তনের পুরো কাহিনী। 670 কেজি রেশম, 120 কেজি সোনা রূপা, 200 জন কারিগরের 1 বছরের পরিশ্রম, সব মিলিয়ে তৈরি হয় আল্লাহর ঘরের পোশাক। এটা শুধু একটা ঐতিহ্য না, এটা ভালোবাসার প্রতীক, সম্মান প্রদর্শনের উপায় এবং মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। সারা দুনিয়া থেকে মুসলমানরা যেমন কাবার দিকে মুখ করে নামাজ পড়েন, তেমনি এই এক গিলাফও একতার বন্ধনে আমাদের বেঁধে রাখে। এবার আপনাদের পালা। কমেন্ট সেকশনে জানান, আপনি কি জানতেন এই কিসওয়া তৈরিতে পুরো 1 বছর লাগে? এই পুরো ভিডিওর কোন তথ্যটা আপনার কাছে সবচেয়ে বেশি অবাক করার মতো ছিল? আপনি কি কখনো কাবা শরীফ দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে কবে যেতে চান? আর যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। আপনার বন্ধু-বান্ধব, পরিবারের সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সুন্দর ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরো অনেক তথ্যবহুল ভিডিও নিয়ে আসছি খুব দ্রুত। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।